গফুর রহিম রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। দয়া করে মায়া করে আওলাদের রাসূল পীর ও মুর্শিদ আমাদের আকা মাওলা আমাদের শেরতাজ আল্লাহ নবী তিরিশতে মাওলা আলা শাহ সুফি মাওলানা সৈয়দ বাবামানি তিন কেবলা কাবা কদ্দুসাল্লাহুল আজিজ বাবাজান কেবলা কাবা প্রতিষ্ঠিত খানকা শরীফ মাহফিল মিলাদ এই আশার এবং বর্ষার তৌফিক প্রদান শুকরে বলে আলহামদুলিল্লাহ। নবীজি নুরানি কদম মুবারক লাখো কোটি সালাম, মুর্শিদ কেবলা কাবার নুরানি কদম মুবারক লাখো কোটি সালাম। প্রিয় আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আশিক নবী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করেছেন আমাদের খানকার পাশে যে মসজিদটুকু আছে সেই মসজিদের যিনি খেদমত করছেন খতিব মাওলানা সাহেব, তিনি প্রতি সপ্তাহে মাহফিলে হাজির থাকেন। আজকে নিজেই ইচ্ছা পোষণ করেছেন কিছু কথা বলার জন্য, সময় বেশি দিতে পারেনি এই কারণে, যেহেতু আরেকটা উরুস মাহফিল চলতেছে ওখানে আমাকে যেতে হবে। ফাতিল সাহেবের উরুস মাহফিল আছে, ওখানে যে 10টার মধ্যে মোনাজাত দিয়ে শেষ করতে হবে, সেই কারণে ওখানে চলে যেতে হবে। আর গতকাল আমরা করেছি তার গাজীপুরে কুমিল্লার কুতুব, কুমিল্লার শহর কুতুব গাজীপুরি বাবার দরবারে আমরা উরুস পালন করেছি, ঠিক না? আমরা সকলেই চেষ্টা করেছি জিয়ারত করার জন্য, এবং আমরা দলে বলে গিয়েছি, জিয়ারত করেছি, মোনাজাত করেছি এবং আল্লাহর কাছে ফরিয়াদ করেছি গাজীপুর উসিলায় যেন আমাদের মোনাজাত কবুল হয়। আমরা ওলি আল্লাহর দরবারে কেন যাই, যে প্রশ্নগুলি বলার চেষ্টা করেছেন। অনেকে ওলি আল্লাহ মানে, অনেকে মানে না। জিন্দা কেউ তো মানেই না, সব মুর্দা, তাই না? আল্লাহর ওলিরা মুর্দা, আমরাও তো মরে যাবো, আমরাও তো মুর্দা হয়ে যাবো, তাই না? তো যদি মুর্দাই হয়ে যায়, হাদিস শরীফে কোরআন শরীফে বর্ণনা আছে কি কবরে তোমার ন্যাক করলে আযাব মুক্ত থাকবে, আর ন্যাক না থাকলে, নবীজির গোলাম না হইলে কবরে আযাব হবে, ঠিক কিনা? তো তুমি যদি মৃতই থাকো, এই কাঠটারে যতই বেড়েন কোন লাভ হবে? হ্যাঁ, মানুষ মরে গেলে মানুষকে যতই পিঠেন কোন লাভ হবে? হ্যাঁ, সে কষ্ট পাবে, কষ্ট পাবে। তো আল্লাহ বলছেন যে তোমরা যখন মাটি দিয়ে আসো, 40 কদম আসার পরেই আমি তার রূহটা কি করি, তাকে ফেরত দেই। ফেরত দেওয়ার পর মুনকির নকির সওয়াল করে, মুনকির নকির কি করে, প্রশ্ন করে। তোমার প্রথম প্রশ্ন করে কি, তোমার রবকে, অর্থাৎ তোমার সৃষ্টিকর্তাকে। তারপর দ্বিতীয় প্রশ্ন করে তোমার ধর্ম কি। তৃতীয় প্রশ্ন আল্লাহ নবীকে দেখাইয়া বলেন, কোন কোন রেওয়াতে আছে শিয়রের মধ্যে হাজির করে নবীকে দেখাইয়া বলেন যে যিনি তোমার শিয়রের মাঝে আছেন তাকে তুমি চিনো কি। অথবা আরেক রেওয়াতে আছে সুরঙ্গের মতো রওজা শরীফের সাথে যোগাযোগ করে দেয় এবং সেখানে দেখাইয়া বলেন যে ওই নবীকে তুমি চিনো কি। তো মুর্দা যদি হয়ে যায়, মরে যদি যায়, তো সাধারণ মানুষের জবাব দিবে কোথায়, ঠিক কিনা? একটা কবরবাসীর কাছে যখন যান, আপনি খেয়াল করতে হবে, এটা মনে রাখবেন, কবরবাসীর পাশে দিয়ে গেলে তার কবরবাসীকে সালাম দেওয়া, সালাম দিতে হবে। আমরা কি সালাম দিই? আসসালামু আলাইকুম ইয়াল কবর ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত, সকল নরনারী সকল কবরবাসীকে আমরা সালাম দিই। এই যে সালামটা দিলাম, সেই কবরবাসীর মধ্যে নেককারও আছে, বদকারও আছে, আছে না? আপনাকে ভাগ করে সালাম দিচ্ছেন, হ্যাঁ নেককার তোমাদেরকে সালাম দিলাম, তাহলে সাধারণ মানুষই তো মরে না। আল্লাহর ওলি আর সাধারণ মানুষের মধ্যে পার্থক্যটা কি? আমরা মরে গেলে, সাধারণ মানুষ মরে গেলে শুধু কবর থেকে হাদিয়া খুঁজে তার আত্মীয় স্বজনের কাছে, তার বন্ধু বান্ধবের কাছে,
যে আমার কবরে কষ্ট হচ্ছে, আমার জন্য দোয়া করে হাদিয়া পাঠাও। কি করে দোয়া করে? হাদিয়া পাঠাও। হাদিয়া পাঠাইলে আমার কিছু লাঘব হয়, আসান হয়। আর আল্লাহ বলছেন, আমার মকবুল বান্দা, আমার বন্ধুরা যারা দুনিয়া থেকে বিদায় নেয়, বিদায় নেওয়ার পর আমি তার পাওয়ার আরো বাড়াই। পাওয়ার কি করে? বাড়িয়ে দেয়। ওলি আল্লাহদের পাওয়ার আরো বাড়িয়ে দেয়। সেই কারণেই আমরা ওলি আল্লাহদের দরবারে যে সালাতু সালাম পেশ করে তার উসিলা নিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করি। ঠিক করে না? না বলি মেহেরিশা তুমি আমারে দাও, বলি যে মেহেরিশার উসিলায় তুমি আমাকে, আল্লাহ আমার দোয়াটা কবুল করো। আল্লাহ কবুল করে ফেলেন। কেন? যদি আল্লাহ কবুল না করেন তাহলে তার জিন্দা ওলি তো শর্মিন্দা হবে, যে আমার বন্দাকে আমার বন্ধুর উসিলায় আমার কাছে দোয়া চাইলো, এই দোয়াটা যদি আমি কবুল না করি তাহলে তো আমার বন্ধু শর্মিন্দা হবে, আমার মকবুল বান্দা শর্মিন্দা হবে। সেই কারণেই ওলির উসিলায় দোয়া করলে আল্লাহ সাথে সাথে সেটা কবুল করে। আমরা সেই কারণেই যাই। আমরা যখন সালাম দেই তখন ওলি আল্লাহ নিজ কানে শুনেন, কে আসছে জানেন, দেখেন, বুঝেন। ঠিক কিনা? আমার রাসূলকেও তো বলে মৃত রাসূল, আপনার মতো আমার মতো বান্দা। ঠিক কিনা? তো নবী মানো, নবীকে জিন্দা মানো না, এই মানার কোনো দাম আসেনি। নবী মানো, নবীর হাদিস শরীফ পড়ো, কিন্তু নবীকে হায়াতুন নবী মানো। ঠিক কিনা বাবা? নবী মানো, নবীর বসে বসে ওই বসে বসে কি করে দুরুদ শরীফ পড়ে। কোন দুরুদ? নামাজে যেটা পড়ে। আর ওই দুরুদ ইব্রাহিমই পড়ে, অন্য কিছু পড়ে না। আমরা নবীকে মানি হাজির নাজির। কি মানি? আমরা যে কিয়াম করেছি ইয়া নবী বলি নাই? আমরা ইয়া নবী এই কারণে পড়ছি যে নবীর আমার এই দরবারে এসে হাজির হয়েছে। আমি যখন ইয়া নবী বলি, আমার চোখ নাই, আমি অন্ধ, আমি দেখতে পাই না, কিন্তু আল্লাহ নবী নিজেই স্বীকার করেছেন, তিনি নিজেই তার উম্মতকে বলেছেন, সাহাবীদেরকে বলেছেন, যেই মজলিসে, যেই জায়গায় আমি নবীর প্রশংসা করা হয়, আমি নবীর মিলাদ করা হয়, তোমরা জেনে রাখো কে পড়ছে, কারা পড়ছে, আমি তাকে চিনি, তার পূর্বপুরুষ সহ সকলকে আমি চিনি। আরো জেনে রাখো ওই মজলিসে সশরীরে আমি নবী হাজির থাকি। এর জন্য সুন্নি আলেমরা যেমন আজকে যদি গয়াম বাগিচা মাহফিল হয়, তখন গয়াম বাগিচা বলে না, কি বলে? যে বেহেশতের। কেন? নবীজির কদম মুবারক সেখানে পড়ে যায়, আপনি আমি দেখি। তো সেইভাবে নবীকে বিশ্বাস করে আমাদেরকে চলতে হবে। খাজা গরিবে নওয়াজ সেই নবী থেকে হুকুম নিয়ে কিন্তু ভারতবর্ষে আসছে। আল্লাহর নবী খাজা গরিবে নওয়াজকে ডেকে নিয়ে এই ভারতবর্ষে পাঠিয়েছেন যে তুমি গৌসে পাক হয়ে, পাকিস্তানের গৌর হয়ে, তারপরে তুমি ইন্ডিয়াতে যাবে, ভারতবর্ষে আসবে। নবীজির সাথে কথা বলে নবীজির থেকে পাওয়ার নিয়ে তিনি এই এশিয়া উপমহাদেশে ভারতবর্ষে এসেছেন, নতুবা মুসলমান এই দেশে হতো না। ঠিক কিনা? তিনি একটা সমীক্ষা শুধু বলেছেন, খালি পানির কথাটা বলেছেন। কি পানি এটা? কোন নদী? কি নাম? আয়না। আমি তো দেখে আসছি, আল্লাহ পাক আমায় নিয়েছে। আমার মুর্শিদ যখন জায়রা ছিলেন বলছে, আমি তো বাবা মনের দিন। বাবা মনের দিন না? জি আমি বললাম জি। কোন মনির দিন মধ্যে তো মনের দিন ঢুকে আছে, খাজা গরিবে নওয়াজ ঢুকে আছে, তো যাওয়ার দরকার নাই। জাহেরা ভাবে আমাকে কিন্তু যে যাওয়ার হুকুম দেয়, কিন্তু মদিনাওয়ালার কাছে বারবার নিয়ে গেছে। আমার মুর্শিদই আমাকে বারবার মদিনাওয়ালার কাছে নিয়ে গেছে। হঠাৎ করে বলতেন, চলো মদিনাওয়ালা ডাকে, তুমি যেতে হবে। এবং শেষ ওমরাও আমাকে নিয়ে গেছেন, ওনার জীবনের শেষ ওমরা। সেই ওমরা থেকে এসে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এটা আমার জন্য অনেক বড় সৌভাগ্য। বাবাজান ওফাতের পরে বেশ কয়েক বছর আগে
আমি আর্যতা দিয়েছিলাম যে একটাবার আপনার ওই আস্তানাটা একটু দেখে আসতে চাই, তখন আমাকে অনুমতি দিয়েছেন। একবারই গিয়েছি, আর যাওয়ার ইচ্ছা নেই। আর যাওয়ার ওই একবার যে গিয়েছি, সেখানে খাদেম সাহেবরা যখন শুনেছেন আমি গৌসে মজভান্ডারের গোলাম, এত ইজ্জত করেছেন আমাকে। খাজা বাবা কোথায় বসে তাজিম করতেন, কোথায় বসে রেয়াজত করতেন, কোন কোন জায়গায় তিনি আস্তানা গেড়ে রেয়াজত গুলি করতেন, খাদেম সাহেবা প্রত্যেকটি জায়গায় আমাকে নিয়ে গেছেন। এবং শেষ চুম্বনটা দিয়েছি, যে চুম্বন দেওয়ার সুযোগ সকলের ভাগ্যে জোটে না। খাজে বাবার কদম মোবারক যেখানে ছিল, যেখানে আতর ঢেলে দিয়ে ওই কদমের মধ্যে আমি আলমগীর অনেকক্ষণ চুমা দিয়ে পড়ে। আমার ভাগ্যের সৌভাগ্য, যা দেওয়ার খাজা বাবা আমাকে দিয়েছেন। কার উসিলায়? আমার মুর্শিদের উসিলা। ভুললে হবে না। উসিলা ছাড়া আল্লাহ কাউকে কিছু দেয় না। আল্লাহ তো শুধু মুসলমানের, সকল সৃষ্টি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের না, সকলের। তো সকলকেই তো দিচ্ছে, আমাদেরকে দিচ্ছে তো আল্লাহ নবীর উসিলা, যার যার মুর্শিদের উসিলা। যে খোদাকে আল্লাহ নবী আমাদেরকে চিনিয়েছে, ঠিক কিনা? হ্যাঁ, তো আমরা সেইভাবে চলতে হবে, রেয়াজত করতে হবে সেইভাবে। যার যার মুর্শিদের গোলামি করার চেষ্টা করবে। মুর্শিদের মাধ্যমেই রাসূল, মুর্শিদের মাধ্যমেই ইবাদত, মুর্শিদের মাধ্যমেই বন্দেগী। আমার মুর্শিদ আছে তো আমার রাসূল আছে, ঠিক কিনা? সেই রাসূলের মাধ্যমেই আমি আমার আল্লাহর কাছে পৌঁছে যাব। রাসূলকে কদমে যদি পৌঁছে যায় আমার মুর্শিদের উসিলায়, আমার মুর্শিদ যদি আমাকে, তিনি যদি ইঞ্জিন হয়ে বগির মধ্যে আমাদেরকে বসিয়ে যদি রাসূলের কাছে নিয়ে যান, মুর্শিদের কাজটাই তো এটা। একটা রেলগাড়ির ইঞ্জিন করা একটা না, বগি তো শত শত থাকে, 50-60টা কম পক্ষে থাকে, তাই না? সকল যাত্রীকে একটা ইঞ্জিনই টেনে নিয়ে গন্তব্যস্থানে নিয়ে যান। আপনার আমার মুর্শিদ হলো ইঞ্জিন, সে ইঞ্জিনের মধ্যে যদি লেগে থাকেন, তাহলে তিনি আল্লাহর নবীর কাছে আপনাকে আমাকে সকলকে নিয়ে যান। লেগে থাকতে হবে। ইঞ্জিনের সাথে বাধা না থাকলে বগি যাবেন, যাবে সুন্দর বগি, ফার্স্ট ক্লাস বগি, ইঞ্জিনের সাথে বাধা নাই, কিন্তু বগি জায়গায় থেকে যাবে, জায়গা মতো পৌঁছবে। আপনার আমার মুর্শিদ হলো ইঞ্জিন, যে ইঞ্জিন পাওয়ার, ইঞ্জিন যে পাওয়ার আল্লাহ রাসূলের পাওয়ার। সেই মুর্শিদের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করবেন। আমি এখনই মোনাজাত করে দেব, যেহেতু ওখানে যেতে হবে। আর আগামী শুক্রবার আমি থাকবো। আগামী শুক্রবার হযরত শাহ কিবলা কাবার পবিত্র উরুস মুবারক মজমান্ডা দরবার শরীফে অনুষ্ঠিত হবে, আমাকে সেখানে থাকতে হবে। তো আপনারা যারা যাবেন না, আপনারা এখানেই খানকা শরীফে হযরত শাহ কিবলা কাবার নামে আপনারা এখানে ফাতিহা শরীফ করবেন। যারা যাবেন না তারা হযরত শাহ কিবলার নামে এখানে ফাতিহা শরীফটা করবেন। যেহেতু আমি থাকবো না, আমাকে ওখানে থাকতেই হবে, ওটার জন্য আমার জন্য ফরজ। আমি আমার মুর্শিদের সাথে ওয়াদাবদ্ধ, প্রতিটি উরুসে আমাকে সেখানে থাকা, আমদানি খেলায় বসা, মানুষজনকে খাবারের বিষয়গুলি দেখা, কে কোথায় থাকবে না থাকবে সেগুলি দেখা। মুর্শিদ আমাকে ওয়াদা করিয়েছেন, আমি যতদিন বেঁচে থাকবি, আমার শ্বাস যতদিন আছে, আমি ততদিন সেই ওয়াদা থেকে বঞ্চিত হওয়ার কোনো সুযোগ আমার নেই। তাহলে কি হবে? আমার মুর্শিদ থেকে রহমত পাওয়া যাবে না। সে কারণে আমাকে যেতে হবে। আর ফেব্রুয়ারি মাসে আমাদের অনেকগুলি প্রোগ্রাম আছে। ফেব্রুয়ারি মাসের 3 তারিখ আমার ব্যক্তিগতভাবে আমার রুহানি সন্তানরা, আমার পীর ভাইয়েরা, বিভিন্ন অতিথিরা মিলে আমার জন্মদিনটা পালন করে। এবারও ইনশাল্লাহ শান শৌকত ভাবে এই অনুষ্ঠানটা হবে। আপনাদের সকলকে আমি আগাম দাওয়াত দিচ্ছি। আপনারা নিজেরাই প্রস্তুতি, আমার কিছু করা লাগে না, আপনারাই করেন, ঠিক কিনা? না আমি করি? আপনারাই করেন। তো আপনাদেরকে স্মরণ করে দিলাম। আর 7, 8, 9, 10 যার উরুস শরীফ না হলে আমি আলমগীরের উরুস হবে না। কার? আমার মুর্শিদ বামানের দিন কেবলা কাবার, যিনি নিজে
তার ভক্তদেরকে দাওয়াত করেছেন, যাহারা ভাবে দাওয়াত করেছেন যে তোমরা 27শে মাঘে সকলেই দরবারে আসবে, আমি মনে খুশি হব। তো সেই দাওয়াতটা আমি সকলকে আপনাদের সকলকে দাওয়াত করলাম, যারা আমার রুহানি সন্তান আছেন, যারা বাবা মানে দিনের সন্তান আছেন, যারা সাইফুদ্দিন বাবার সন্তান আছেন, সকলের জন্য ফরজ, কোনো ওজন না থাকলে ফরজ 27শে মাঘ বাবা মানে দিন কেবলা কাবারি দরবারে উপস্থিত থাকে। এখান থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে, গাড়ি থাকবে, যতটা গাড়ি লাগে গাড়ির ব্যবস্থা করবে। আপনারা শুধু যোগাযোগ করে এই নোটগুলি করবেন। এই ফেব্রুয়ারি মাসের 24 তারিখ সাইফুদ্দিন কেবলা কাবার পবিত্র জন্মদিন। এই ফেব্রুয়ারি মাসের 24 তারিখ, যিনি তার জন্মদিনটা যুব ফোরামের নামে উৎসর্গ করেছেন। তার জন্মদিনটা কার নামে উৎসর্গ করেছেন? যুব ফোরামের নামে। এই কারণে উৎসর্গ করেছেন, যুবকরা যাতে নষ্ট না হয়, মাদকের আসক্ত যাতে না হয়। যে ইয়ং গ্যাং বেড়েছে এখন, হ্যাঁ, আমাদের আঞ্জুমানের যুবকরা কিন্তু এগুলোর সাথে নাই। যদি এই যুব সংগঠনটা না হতো তাহলে তারাও হওয়ার সম্ভাবনা ছিল, মাদক আসক্ত হইতো অথবা সন্ত্রাসী হইতো, যে কোনো কর্মকাণ্ডে, অসৎ কর্মকাণ্ডে জড়িত হয়ে যেত। তো তিনি দয়া করে এই তার জন্মদিনটা উৎসর্গ করেছেন। আমাদের সন্তানরা সকলেই এখন কি আল্লাহ রসুলের ধ্যানেই আছে, অলি আল্লাহর গোলামি দিয়ে আছে, ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, যেন অলি আল্লাহর গোলামিটি থেকে ইমান আকীদা ঠিক রেখে, ইমান আকীদা ঠিক রেখে নামাজ পড়লেই ইমান ঠিক থাকবে, নামাজ পড়লে ইমান ঠিক থাকবে, নামাজ পড়লে ইমান ঠিক থাকবে না, রোজা রাখলে ইমান ঠিক থাকবে না। ইমান হলো আমার রাসূল। মরা মানুষের মতো রান্নের ইমান হবে? জাহেরা ভাবে জানতে হবে, হায়াতুন নবী হিসেবে জানতে হবে, জিন্দা নবী হিসেবে জানতে হবে, নূর নবী হিসেবে জানতে হবে। কার নূর? আল্লাহর জাতি, আল্লাহর জাতি। সেইভাবে জানতে পারলেই আপনি ইমানদার হবেন, মুমিন হবেন। আজান দেয় নামাজের জন্য, ঠিক কিনা? মুয়াজ্জিন আজান দেয় কি আর কিসের জন্য? নামাজের জন্য। আমরা তো আল্লাহর নামাজ পড়ি, আল্লাহ তো কাণ্ড লাগেছে কেন নামাজের মধ্যে? নবীর দুরূদ না পড়লে নামাজ হবে না, দুরূদে ইব্রাহিম না পড়লে নামাজ হবে না, ঠিক কিনা? না দুটো বাদ দিয়ে দিবেন, বলে আমি তো রাসূলকে মানি না। আপনি যখন রাসূলকে নামাজে সালাম দেন তখন বুঝতে হবে যে রাসূল আপনার সামনে হাজির না, সেই খেয়ালে সালাম দিতে হবে। যদি রাসূলকে ওই খেয়ালে সালাম দেন তাহলে সালাত কবুল হবে, নাহলে কবুল হবে না। দুরূদে ইব্রাহিম আল্লাহ কেন দিয়েছেন? কোনো দরকার ছিল? কিয়ামত পর্যন্ত আহলে বেয়াত এই দুনিয়াতে থাকবে, এই জন্য আহলে বেয়াতকে স্মরণ করার জন্য দুরূদে ইব্রাহিম দিয়েছেন। আল্লাহ নিজে খুশি হয়ে আল্লাহর সাথে সংযুক্ত করেছেন নবীর সালাম আহলে বেয়াতকে স্মরণ করা। আপনি আমি বিরোধিতা করি, এই নামাজ হবে বিরোধিতা করে? হ্যাঁ, আমি তো বিরোধিতাই করলাম, নবীকে মানি না, আহলে বেয়াতকে স্বীকার করি না, আবার 5 ওয়াক্ত নামাজ সমানে দেয়া করি। তাহলে এটা কোন নামাজ? কলব ঠিক না থাকলে এই নামাজ হবে না, আকীদা ঠিক না থাকলে নামাজ হবে না, তাসাউফ ঠিক না থাকলে নামাজ হবে না, নবীজির প্রতি পূর্ণ ঈমান না থাকলে নামাজ হবে না। নামাজ তো আল্লাহর জন্য সেজদা দিচ্ছি, আমরা তো নিয়ত আর কারোর জন্য করি না, কিন্তু আল্লাহ স্মরণ করার জন্য সকল ব্যবস্থা করে দিয়েছেন। এই ব্যবস্থা থেকে যাতে আমরা দূরে সরে না, ঠিক না? আল্লাহ আমাদের সকলকে ঈমান আকীদা ঠিক রেখে, তাসাউফ ঠিক রেখে, যার যার মুর্শিদের গোলামি করে আমরা যেন কবরে যেতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদের সকলকে দান করে। সকলে বলে আমিন। খাদেম সাহেব কই? এই ইমাম সাহেব আগামী শুক্রবারে কিছু বয়ান করবে, কেমন? এখনই মোনাজাত করবো। বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা শরীফ একবার, সূরা ইখলাস শরীফ 3 বার।